भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। Good afternoon everyone. Welcome to our regular value education session. So I humbly and then most respectfully and reverentially welcome Swami Gyanalokananda Ji Maharaj, Secretary of this institution, for to be kind enough to grace the occasion and address all of you. Maharaj is a very popular and very enthusiastic speaker among youth especially, and his area of I can say adoration is value education. He has authored 2 books also for the benefit of students. Thank you very much, Maharaj. We are privileged to have you among us. And I welcome the faculty members who have been constantly struggling to keep the quality of the institution. And thank you very much. Not thank you very much. Welcome you for coming. And then the students, in spite of all the odds, I heard that some of the roads are also blocked today. In spite of that, we have a very good attendance. Happy to see you, all of you. And I request Maharaj to take up the session and then address all of you. Thank you. सर्वे यत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। स्वस्ति श्रद्धां यशः प्रज्ञां विद्यां बुद्धिं श्रियं बलं आयुष्यं तेज आरोग्यं देहि मे हव्यवाहनम्। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजीर चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी, अंतरे श्रद्धा निवेदन करी स्वामी दिव्य प्रज्ञानंद जी महाराज जी के प्रिंसिपल आमादेर এই যে ইনস্টিটিউট রয়েছে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস এবং কম্পিউটার এডুকেশন, महाराज जी अनेक कष्ट करे এই অনুষ্ঠানগুলোর আয়োজন করছেন। ফ্যাকাল্টি মেম্বার যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা। তারা আছেন বলেই আমাদের এই প্রতিষ্ঠান এত সুন্দরভাবে চলছে। আমাদের কর্মী ভাইরা রয়েছে, তাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন জানাচ্ছি। আর যাদের জন্য আজকের অনুষ্ঠান, ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক অনেক স্বাগত সুস্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নানান প্রতিকূলতার মধ্যে তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমি 2টি প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছি, সেটির অর্থ আগে বলছি। সর্বে অত্র সুখিনঃ সন্তু, এখানকার সকলে সুখী হন। সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় হন, কাউকে যেন রোগ ব্যাধির প্রকোপ সহ্য করতে না হয়। सर्वे भद्राणि पश्यन्तु, চারিদিকে সকলে মঙ্গল দর্শন করুক, অমঙ্গলের চিহ্ন যেন দেখতে না হয়। চারিদিকে এখন বিশেষ করে যা ঘটনা পরম্পরা চলছে দেশে এবং রাজ্যে, চারিদিকে নানান সময়ে এই অমঙ্গলের চিহ্ন দেখছি। আমাদের পূর্বপুরুষরা বহুদিন আগে প্রার্থনা করেছেন না এই ধরনের অমঙ্গল যেন আমাদের দেখতে না হয়। কেউ যেন জগতে দুঃখী না হন, সকলে যেন আনন্দ লাভ করেন। দ্বিতীয় আরেকটি প্রার্থনা করেছি। এই প্রার্থনাগুলো আমাদের জীবনে সত্য হলে নিশ্চয়ই জীবন মধুময় হয়, সার্থক হয়, সফল হয়। কি প্রার্থনা? প্রতিটি শব্দ আমরা আজকে এটা অনুভবের মধ্যে নিয়ে যাব। আমরা হলে যে ব্যক্তিত্ব নিয়ে প্রবেশ করেছি, বেরোবার সময় এর চাইতে যেন আমরা একটু হলেও উন্নততর ব্যক্তিত্ব হিসেবে বেরিয়ে যেতে পারি। এই প্রার্থনাগুলোর মধ্য দিয়ে, এই মননের মধ্য দিয়ে, এই চিন্তনের মধ্য দিয়ে
ইউর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর অল্টিটিউড। তুমি কোন উচ্চতায় আছি, তোমার আমার মানসিকতাই বলে দেয় কোন উচ্চতায়। সেজন্য মানসিকতার পরিবর্তন এটি হচ্ছে সবচাইতে বড় প্রয়োজন, জরুরি, অত্যন্ত জরুরি। কী প্রার্থনা করছি? স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম। আমাদের প্রত্যেকের জীবনে স্বস্তি আসুক, কাউকে যেন অস্বস্তি বোধ করতে না হয়। শ্রদ্ধা আসুক। শ্রদ্ধা বলতে আমরা গুরুজনদের প্রতি শ্রদ্ধা বুঝি, মাতা পিতার প্রতি শ্রদ্ধা বুঝি, কিন্তু বলা হচ্ছে তার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে আত্মশ্রদ্ধা। আত্মশ্রদ্ধা কোনটি? না আমি মানুষ হয়ে জন্মেছি, মানুষের কাজ করছি তো, না পশুর জীবন যাপন করছি। মানুষ হয়েও আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই পশুর কাজ করছি, আর পশুর কাজ করতে করতে পশুর মৃত্যুবরণ করছি। যে মানুষ হয়ে মানুষের কাজ করে না আর মানুষের মৃত্যুবরণ করতে পারে না, তার জীবন কখনো সফল হয় না, সার্থক হয় না। সেজন্য এই শ্রদ্ধা দরকার। মানুষ মানে যার মধ্যে মান আছে এবং হুঁশ আছে। এই হুঁশ মানেই হচ্ছে আমি পুত্র হয়ে পুত্রের মতন কাজ করছি তো, কন্যা হয়ে কন্যার মতন কাজ করছি তো, ছাত্র হয়ে ছাত্রের মতন কাজ করছি তো, ছাত্রী হয়ে ছাত্রীর মতন আচরণ করছি তো। এইগুলো হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা যার যত বেশি, স্বামীজি বলছেন, ইফ ইউ হ্যাভ ফেইথ in 330 millions of your mythological gods and in all the gods which now and again the foreigners have introduced into your midst and still have no faith in yourself, there is no salvation for you. যদি তোমার 33 কোটি দেবদেবীর উপর বিশ্বাস থাকে অথচ নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তোমার মুক্তি লাভের কোনো উপায় নেই। হ্যাভ ফেইথ ইন yourself first and then in God. अयं मे हस्तो भगवान अयं मे भगवत्तरः अयं मे विश्व भेषज अयं शिव विमर्शन। বলা হচ্ছে আমার তোমার হাতটাই ভগবান, অন্য কোনো দেব দেবী ভগবানে বিশ্বাস করার দরকার নেই। তাই যে বিশ্বাস থাকে থাকুক, কিন্তু না থাকলেও কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার নিজের উপর বিশ্বাস আছে তো। অয়ং মে হস্ত ভগবান বলছে আমাদের হাতটাই ভগবান। অয়ং মে ভগবত্তরঃ, এটি ভগবানের চাইতেও বড়। আমার তোমার এই মঙ্গল হস্ত ভগবানের চাইতেও বড়। কত বড় কথা! আমাদের ভারতবর্ষের শাস্ত্রগ্রন্থ এগুলো বলছে কবে, সেই বৈদিক যুগ থেকে এইসব ভাবনাগুলো আমাদের মধ্যে রয়েছে। অয়ং মে ভগবত্তর অয়ং মে বিশ্ব ভেষজ। ভেষজ মানে ওষুধ, তাই না, মেডিসিন। এই যে সমাজ দেহে প্রচুর দেখবে ব্যাধি রয়েছে, এই ব্যাধিগুলোকে কে নির্মূল করবে? না আমার তোমার মঙ্গল হস্ত ব্যাধি নির্মূল করবে। তোমার কল্যাণ মন্ত্রখানি ঘরে ঘরে শান্তি দিই গানি। সন্দেহ পরাস্ত হোক, স্তব্ধ হোক বাদ প্রতিবাদ, রাত্রির তমসা পরে উষার আলোক আশীর্বাদ। আমাদের ভেতরটা অন্ধকার রয়েছে, সেই অন্ধকারে আলো আনতে হবে। আমাদের এনলাইটেন্ড হওয়ার চেষ্টা করতে হবে। আওয়ার লাইফ ইজ এ জার্নি, ইউ ক্যান টার্ম ইট অ্যাজ পিলগ্রিমেজ অলসো, and this pilgrimage is not from Kolkata to Kedarnath but from brute man to Buddha man. এই যে সমাজে যেসব নারকীয় ঘটনাগুলো ঘটছে, কেন? আমাদের মধ্যে মনুষ্যত্বের জাগরণ হয়নি, পশুত্ব মাথাচাড়া দিয়ে আসছে। সেই জন্য বলছি আমাদের জীবনটা একটা যাত্রাপথ। এই যাত্রাপথকে আমরা তীর্থযাত্রা বলতে পারি, কিন্তু এই তীর্থযাত্রা কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়, বাট ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। পশু মানবত্ব থেকে বুদ্ধ মানবত্বের পথে যাত্রা। বুদ্ধ মানবত্ব মানে আর কিছুই নয়, আলোকিত ব্যক্তিত্ব হওয়া। এই অন্ধকার ঘোচানো, গুকার অন্ধকার স্যাৎ রুকারস্তন নিরোধক অন্ধকার নিরোধিত তৎ গুরুরিত্যভিধীয়তে। গুরুর কাজ কি? আমাদের অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যাওয়া। আমরা এই দীপজ্যোতির কাছে প্রার্থনা করেছি আমাদের মধ্যে শ্রদ্ধা আসুক, আমাদের ভেতরটা আলোকিত হোক। আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো। সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। চারিদিকে তাকালে দেখবে যে কেমন যেন সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। কীরকম? মা হয়ে অনেক সময় মায়ের মতন আচরণ করছে না, বাবা হলে বাবার ধর্ম ভুলে গেছে, স্বামী হলে স্বামীর কর্তব্য পালন করছে না, স্ত্রী হলে স্ত্রীর মতন আচরণ করছে না,
পুত্র হলে পুত্রের মতন আচরণ করছে না, কন্যা হলে কন্যার মতন আচরণ করছে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করছে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করছে না। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সাধু সন্ন্যাসী প্রত্যেকের জন্য কর্তব্য নির্ধারিত রয়েছে, ধর্ম নির্ধারিত রয়েছে। এগুলি যদি যে অবস্থানে যিনি আছেন তিনি তার ধর্ম পালন না করেন, তার কর্তব্য পালন না করেন, তাহলে সমাজটা দাঁড়ায় কোথায়? সেজন্য বলা হয়েছে গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরূপী তপস্বীন গ্রাম সেবা ভিক্ষোরিন্দ্রিয় লোলতা আশ্রম আপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়াংস্তান উপেক্ষেত অনুকম্পয়া। কি অর্থ কি? গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ। গৃহস্থ মানে আমাদের মা বাবা। যার যার মা বাবাকে একবার চিন্তা করো, দেখো সেই মা যদি মায়ের কর্তব্য পালন, সন্তানের প্রতি সেই স্নেহ মমতা না রাখেন, বাবা যদি বাবার ধর্ম পালন না করেন, পুত্রকন্যাকে স্নেহ মমত্ব শাসন শিক্ষা যথাযথভাবে না দেন, তাহলে কি করে সমাজটা দাঁড়াবে? একটি শ্রেণীকক্ষে পড়ানো হচ্ছিল মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এগুলো আমাদের শাস্ত্রে আছে তো, সবাই আমরা জানি। এর অর্থ কি? মাকে দেবতার মতো শ্রদ্ধা করবে, পিতাকে দেবতা জ্ঞান করবে, শিক্ষককে দেবতার মতন শ্রদ্ধা করবে, অতিথিকে দেবতা জ্ঞান করবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো শুনলে আমাদের ভালো লাগে। কিন্তু একটি ছেলে যেই কথাগুলো ক্লাসের মধ্যে পড়ানো হচ্ছে গর্জে উঠে বলছে, স্যার এই বস্তা পচা কথাগুলো আমাকে শোনাবেন না। কেন বাবা এরকম অস্বাভাবিক কথা বলছিস, আচরণ করছিস? সে বলল, আমার জীবনে যদি সবচেয়ে বড় শত্রু থেকে থাকে তিনি আমার মা। কেন? শিশু বয়সে আমাকে ত্যাগ করে তিনি অন্য কোথাও সংসার করছেন। এই যে ছেলেটি ঠিকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, এর জন্য কি ছেলেটি দায়ী না মা দায়ী? ঠিক কিনা? তেমনি আরেকটি ঘটনা, দুটি একদম বাস্তব। আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি আমার জীবনে, প্রথম জীবনে, সেই প্রতিষ্ঠানেরই ঘটনা। আরেকটি ছেলে অনাথ আশ্রম, সেখানে ভর্তি হয়েছে। 5 একেবারে রাজপুত্রের মতন চেহারা, ভট্টাচার্য পরিবার, ব্রাহ্মণ পরিবারের ছেলে। কিন্তু ভর্তি হয়েই দেখা যাচ্ছে সে একজনকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিচ্ছে, কাউকে কামড়ে দিচ্ছে, কাউকে মেরে দিচ্ছে, রক্তপাত করছে। তাকে যখন বোঝানো হচ্ছে বুঝছে না। তখনকার দিনে শাসন ছিল, শাসন করলেও সে কাঁদছে না, তার চোখে জল নেই, চোখ শুকিয়ে গেছে। কেন? খোঁজ নেওয়া হলো, দেখা গেল 1 সপ্তাহের ব্যবধানে তার মা এবং বাবা দুজন আত্মহত্যা করেছে। এমন পারিবারিক সংকট তৈরি হয়েছিল যে দুজন আত্মহত্যা করে। এই যে ছেলেটি স্বাভাবিক জীবনযাপন করতে পারল না, তার জন্য ছেলেটি দায়ী না এই সমাজ দায়ী? তাই না? কেন? ওই মা বাবা তারা আদর্শ মা হয়ে উঠতে পারেননি, আদর্শ বাবা হয়ে উঠতে পারেননি। এরকম হলে সমাজটা দাঁড়ায় কোথায়? তাই না? সেজন্য গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরবি। গৃহস্থ মা বাবা যদি তার কর্তব্য ঠিকভাবে পালন না করেন, যারা পুত্রকন্যা ব্রহ্মচারী ব্রহ্মচারিণী যতদিন না সংসারে প্রবেশ করছে, প্রতিটি ছেলে ব্রহ্মচারী ব্রহ্মচারিণী, প্রতিটি মেয়ে, তারা পুত্রকন্যারা যদি পুত্রকন্যার মতন আচরণ না করেন, উশৃঙ্খল জীবনযাপন করতে শুরু করে দেন, তাহলে সমাজটা দাঁড়ায় কোথায়? এরা হচ্ছে ব্রতধারী। এই ব্রতধারীরা যদি ব্রত ভঙ্গ করে, পুত্রকন্যারা যদি উশৃঙ্খল হয়, মানে ব্রত ভঙ্গ হলো, তাহলে গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি তপস্বীনু গ্রাম সেবা। তপস্বী হচ্ছে যারা রিটায়ার করেছেন। আগেকার দিনে 50 ঊর্ধ্বে বনম ব্রজত বলে বলা হতো। 25 বৎসর ব্রহ্মচর্য, 25 বৎসর গার্হস্থ, তারপরে বানপ্রস্থ। এখনকার দিনে সেটা হয়তো দেখা যাচ্ছে 60 বছরের পরে রিটায়ার করছেন, সেইটাকে আমরা বলতে পারি না। তখন তার সমস্ত সংসারের দায়িত্ব পালন হয়ে গেছে,
এখন তিনি রিটায়ারমেন্টের পরে কী করছেন? কাজ নেই, স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো খবরের কাগজ দেখছেন, টিভি দেখছেন, এ বাড়ি যাচ্ছেন, ও বাড়ি যাচ্ছেন, এ বাড়ির কথা ও বাড়িতে, ও বাড়ির কথা এ বাড়িতে ঝগড়া লাগাচ্ছেন। বলছি এরকম হলে কি করে চলবে, তাই না? গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটুরপি তপস্বীণ গ্রাম সেবা ভিক্ষুরিন্দ্রিয় লোলতা। সাধু সন্ন্যাসী, যে ভিক্ষু মানে সাধু সন্ন্যাসী, কিন্তু তার ইন্দ্রিয় চপলতা কমেনি, সংযত জীবনযাপন করতে পারছে না। এরকম হলে সমাজটা দাঁড়ায় কোথায়? সেজন্য প্রত্যেকের জন্য ধর্ম নির্দিষ্ট রয়েছে। এই ধর্ম পালন না করলেই সেখানে সুর কেটে যাচ্ছে, সেখানে তাল কেটে যাচ্ছে। এই তাল কাটলে, সুর কেটে গেলে কখনো সেই সঙ্গীত ভালো হয় না। সেজন্য প্রত্যেকে আমাদের এই জিনিসগুলো মনে রেখে নিজেদের জীবন যাপন করতে হবে। যেটি বলছিলাম, তাহলে তোমার 33 কোটি দেবদেবী, বিদেশিরা যেসব দেবদেবী আমাদের আমদানি করে দিয়েছেন, তাদের সকলের উপর বিশ্বাস থাকে, অথচ নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে মুক্তি লাভের কোনো উপায় নেই। হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ ফার্স্ট অ্যান্ড দেন ইন গড। আগে নিজের উপর বিশ্বাস রাখো যে আমি মানুষ, এই জন্মে আমি মানুষের কাজ করছি। প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতমাত্মন কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু সৎপুরুষৈরতি। প্রত্যহম প্রত্যবেক্ষত, যে ঘুম থেকে উঠে উঠে প্রতিদিন প্রত্যক্ষ করার চেষ্টা করে। প্রত্যক্ষ করা মানে দেখা। কি দেখবে? অন্যের দোষ আমরা যেটা করে থাকি। ঘুম থেকে উঠেই কে কি করেনি, মা কি করেনি, বাবা কি করেনি, হ্যাঁ, অন্য দাদা ভাই বোন তারা কি করেনি, আমি কি করছি না সেটা দেখছি না। সবাই আমার দিকে দৃষ্টি, আমার জন্য সবাই একদম কমিটেড না। আচ্ছা, প্রত্যহম প্রত্যবেক্ষত নরশ্চরিতমাত্মন। ঘুম থেকে উঠে উঠে প্রথম দেখবে তোমার নিজের চরিত্রটা কেমন। কিন্নুমে পশুভি তুল্যম, আমি কি পশুর মতন জীবনযাপন করছি? কিন্নু সৎপুরুষৈরীতি, নাকি আমি সৎপুরুষ সত্যিকারের মানুষের মতন আমি আচরণ করছি? এইটা প্রতিদিন দেখতে হবে। যেহেতু চরিত্রের কথা এসে গেল, আমরা ভ্যালু এডুকেশন নিয়ে কথা বলছি। চরিত্র ইংরেজিটা সবার জানা আছে, ক্যারেক্টার, তাই তো? CHARACTER। সহজে মনে রাখার জন্য আমরা ওই এক একটি লেটারকে এক একটা ওয়ার্ড দিয়ে বোঝাবার চেষ্টা করি। এই গুণগুলো থাকলে আমার তোমার ঠিক ঠিক চরিত্র হয়েছে। C ফর কারেজ, আমাদের যেন সাহস থাকে, ভয় ভীতি দূর হয়। স্বামীজি বলছে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। অভয় হতে হবে। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্তনত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার, মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। দেখো এখানে কত শক্তি, সাহস, অভয়ের কথা বলা হয়েছে। সমস্ত শাস্ত্র দেখবে, ভারতীয় প্রাচীন শাস্ত্র, যে কোনো ধর্মশাস্ত্র সবসময় অভয়ের কথাই বলে। ক্লৈব্যং মাস্মগম পার্থ নৈ তত্তয়োপপদ্যতে, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত। উঠে দাঁড়াও, তাই না? দুর্বলতা ত্যাগ করো। মা ভৈষ্টবিদ্যম তব নাস্ত্যপায়, সংসার সিন্ধু তরণেস্তুপায়, যেনৈব যাতা যতয়োস্য পারম, তমেব মার্গম তব নির্দিশামি। তোমাকে সেই পথের কথা বলবো যে পথ অবলম্বন করলে তুমি এই সংসার সমুদ্র অতিক্রম করে সেখানে পূর্ণত্বের অধিকারী হতে পারো, তাই না? এই যে সমস্ত কথাগুলো দেখো সব জায়গায়, তাই না? কে রামচন্দ্র, কে শ্রীকৃষ্ণ, প্রচণ্ড শক্তি দেখবে। এই যে দশাবতার আমাদের বলা হয়েছে, প্রত্যেকটি অবতারে কি প্রচণ্ড শক্তি, একবার ভেবে দেখবে। বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে, দৈত্যম দারয়তে বলিম ছলয়তে, ক্ষত্রক্ষয়ম কুর্বতে, পৌলস্তম জয়তে হলং কলয়তে, কারুণ্যমাতন্বতে, ম্লেচ্ছান মূর্ছয়তে, দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যম নমঃ। দশাবতারের নাম শোনা আছে? দেখো কোনো জায়গায় একটা দুর্বলতার কথা আছে। দশাবতারের এক একজনের শক্তি কীরকম? বেদানুদ্ধরতে, বেদকে মানে বেদ মানে জ্ঞান রাশি, সেই জ্ঞান রাশিকে যিনি উদ্ধার করেছেন, মৎস্য অবতার, তাই না? কুর্ম অবতার, মৎস্য কুর্ম বড় এসব আছে না?
দেখবে মাছের শক্তি, মাছের চাইতে কুর্ম মানে কচ্ছপ, মাছ শুধু জলে থাকে, কচ্ছপ জলে এবং ডাঙায় দু জায়গায় থাকতে পারছে, তাই না? তার শক্তি আরেকটু বেড়েছে। আস্তে আস্তে দেখো বিবর্তন হচ্ছে, উদ্বর্তন হচ্ছে, বিকাশ হচ্ছে, আস্তে আস্তে শক্তি বাড়ছে। বেদানুদ্ধ জগন্তি ভূগোলম উদ্বৃত্তে বরাহ অবতার, সেই কুর্ম তারপরে বরাহ, সে ভূগোলম বিভ্রতে পৃথিবীকে সেখানে রক্ষা করেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, জলে প্লাবিত, সেখান থেকে রক্ষা করেছে। তারপরে নৃসিংহ ভগবান, ন মৃগম ন মনুষ্যম, আস্তে আস্তে দেখবে নিচের অংশটা নৃসিংহ ভগবানের কি মানুষের মতন, আর মুখটা হচ্ছে সিংহের মতন। আস্তে আস্তে বিবর্তন হচ্ছে, পুরোপুরি পশুও নয়, আবার পুরোপুরি মানুষও হয়নি। তারপরে দেখবে বামন মানে মানুষ কিন্তু খর্বাকৃতির, ছোট, তাই না? তারপরে পরশুরাম, তার মধ্যে একটা উগ্রতা আছে, ক্ষত্রিয় নিধন করেছেন। তারপরে রামচন্দ্র মানে সাধারণ মানুষ, তাই না? তিনি পূর্ণাবয়ব, পুরুষোত্তম রামচন্দ্র। বলরাম, তার মধ্যে প্রচণ্ড শক্তি। এবং করুণাবতার ভগবান বুদ্ধ, আপাতদৃষ্টি মানে ভগবান বুদ্ধ তো অহিংসার কথা বলেন, কিন্তু দেখো হিংসা করার যে শক্তি আর অহিংসার শক্তি, কোনটার শক্তি বেশি? আমি ইচ্ছে করলে একজন মানুষকে আঘাত করতে পারি, কিন্তু না আঘাত করতে পারি অথচ করছি না, তাহলে আঘাত করার শক্তি বেশি, না করার শক্তিটা বেশি লাগে? না করার শক্তি বেশি লাগে কিনা? তাহলে সেই অহিংসার বাণী বুদ্ধদেব। আর কীরকম দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা, এই আসন করে বসলাম, যতক্ষণ পর্যন্ত বৌদ্ধিক জ্ঞান লাভ না করছি ততক্ষণ পর্যন্ত উঠবো না। এই যে চারিত্রিক দৃঢ়তা, একটা জীবনে কিছু করবো। হোয়েন ইউ আর বর্ন এ ম্যান লিভস সাম ইনডেলিবল মার্ক বিহাইন্ড ইউ। স্বামীজি বলছেন জন্ম যখন নিয়েছো একটা দাগ রেখেছো, একটা ভালো কিছু করে যাও। এগুলোর জন্য খুব চরিত্র বল দরকার, অভয় দরকার, দেখবে। তাহলে এই তারপরে কল্কি, এই সমস্ত অবতারের মধ্যে প্রচণ্ড শক্তি। গর্জন্তম গর্জন্তম নিজভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম মৃপ্যন্তম তাপয়ন্তম দিবিভিদিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতে দিব্য সন্হং নমামি। নৃসিংহ ভগবানের কি প্রচণ্ড শক্তি সেখানে বলা হচ্ছে। দেখো এদের ধ্যান করলে দেখবে প্রচণ্ড শক্তি আসবে। দুর্বলতা কেন আমাদের ভারতবর্ষের মানুষ ইদানিং দুর্বল হয়ে গেছে? না, এই শক্তিগুলোর সঙ্গে তারা সংযোগ হারিয়ে ফেলেছে। এবং এদিকে যেমন দশাবতার আছে দেখবে, আবার এদিকে দশ মহাবিদ্যার কথা বলা হয়েছে। আমি বলবো এই দশাবতার পুরুষদের, তাদের হচ্ছে শক্তির উৎস হবে, নারীদের শক্তির হবে উৎস হবে ওই দশ মহাবিদ্যা। দেখো এখনকার দিনে এই যে যা ঘটনা ঘটছে, এই যুগে হয়তো এরকম ঘটনা ঘটবে, নারীদের বিশেষ করে সকাল নেই, সন্ধ্যা নেই, দুপুর নেই, যে কোনো সময় তাদের আক্রান্ত হতে হচ্ছে। এর হাত থেকে কী করে রক্ষা পেতে হবে? আমি বলবো সারদা মায়ের কাছে আসতে হবে। শ্রীমা সারদা দেবী, সারদা দেবীকে আপাত দৃষ্টিতে অবগুণ্ঠনবতী, লজ্জাশীলা বলে মনে হতে পারে, কিন্তু দেখবে কখন হরি, কখন নারায়ণ, কখন ভগবান আসেন। অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নররূপ ধরো হরি। তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, যিনি অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। এই যে শ্রীরামকৃষ্ণ এসছেন অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। বিশেষ করে এই অন্যের দুঃখে দুঃখী মানে বলবো নারী জাতির দুঃখে দুঃখী। এ যুগে ধর্মের গ্লানি কী হয়েছে তেমন লেখা নেই, কিন্তু যে যুগে নারীকে পুড়িয়ে মারা হচ্ছে সতীদাহ প্রথার মধ্য দিয়ে, নারীকে বাল্যবিবাহের মধ্য দিয়ে একটা নরকের নিগড়ে যেন বদ্ধ করে রাখা হচ্ছে, সমস্ত অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হচ্ছে, মানুষকে পুড়িয়ে মারা, এগুলো ধর্মের গ্লানি নয় তো আর কি হতে পারে? ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই, শতধারা ধরণীতে ঝরিল। শ্রীরামকৃষ্ণ এলেন এর রক্ষা করার জন্য, বিশেষ করে নারী জাতিকে। দেখো শ্রীরামকৃষ্ণ এসে কোনো পুরুষ দেবতাকে, তিনি কি ঝান্ডা নিয়ে আন্দোলন করেছেন রাস্তায়? না। যে যুগে কালী মূর্তিকে মন্দির থেকে বার করে এনে ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তায় বলছে ও একটা ন্যাংটো মেয়ে, সাঁওতাল মেয়ে ছাড়া কিছু না, কী করতে পারে তোমাদের দেবতা? সেই যুগে শ্রীরামকৃষ্ণ ওই অবজ্ঞা অবহেলার মধ্যে কিন্তু তার ইষ্ট দেবতা হিসেবে গ্রহণ করেছেন ওই পাষাণময়ী কালী মূর্তিকেই।
একেবারে তখনকার দিকে দেখো একদম নীরব প্রতিবাদ, এবং সেই প্রতিমার মধ্যে তিনি তাকে জীবন্ত করে তুললেন। তার ব্যাকুলতা, ভক্তি, ভালোবাসা এর মধ্য দিয়ে সেই পাষাণময়ী তিনি পরীক্ষা করে দেখছেন, নাকের কাছে তুলো রেখে সেখানে হচ্ছে শ্বাস প্রশ্বাস বইছে শিবের মাতৃমূর্তি। মাতৃবোধন করলেন, সেখানে জাগিয়ে তুললেন, পাষাণময়ীকে মৃন্ময়ীকে চিন্ময়ীতে রূপান্তরিত করলেন শুধু ভক্তি ভালোবাসা এগুলো দিয়ে। এই যে মাতৃবোধন করলেন, এবং যে স্ত্রীকে দেখা যাচ্ছে বিনা মাইনের চাকরানির মতন ব্যবহার করেছে, শ্রীরামকৃষ্ণ যখন সিদ্ধি লাভ করলেন, তিনি কীভাবে সিদ্ধি লাভ করলেন? তার ইষ্ট হচ্ছেন মা কালী, মানে একজন ভবতারিণী, মানে নারী। দেখো কেমন মাতৃ জাগরণের যেন একটা কাজ করে চলেছেন লোকলোচনের অন্তরালে থেকে। তার যিনি গুরু তিনি কোনো পুরুষ নন, ভৈরবী ব্রাহ্মণী দেখবে তিনি কি পুরুষ? ভৈরবী নারী। এবং যে মন্দিরের পূজা স্বীকার করেছিলেন সে মন্দিরে কোনো প্রতিষ্ঠাতা নেই, প্রতিষ্ঠাতি রানী রাসমণি। এবং সারা জীবন যে তপস্যা করলেন তার ফল নিবেদন করলেন, সেটা কোনো পুরুষকে নয়, নারীকে, সারদা দেবী। এবং নিজের স্ত্রী যাকে বিনা মাইনের চাকরানির মতন ব্যবহার করেছে তাকে সাধনার সমস্ত ফল সমর্পণ করলেন। এবং তার মধ্যে যে নারীকে এ যুগে বলা হয়ে আসছে নারী নরকের দ্বার, এটা নারী জাতির প্রতি কলঙ্ক আরোপ ছাড়া কিছু। শ্রীরামকৃষ্ণ এসে বললেন না, নারী নরকের দ্বার কেন হবে? সিদ্ধির দ্বার। তং বৈষ্ণবী শক্তি রণন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতুই। নারীত্বের মর্যাদা কোন জায়গায় রয়েছে? সেই জন্য আমি বলছি, এই যে যন্ত্রণা যেটি নাকি এখনকার দিনে ঘটছে, নারীদের সকাল নেই সন্ধ্যা নেই আক্রান্ত হতে হচ্ছে। সারদা দেবী তিনি বুঝতে পেরেছিলেন এই যুগে এই ধরনের ঘটনা ঘটবে, নিজের শরীরে সেই যন্ত্রণাটা ধারণ করে কিভাবে আত্মরক্ষা করতে হবে সেই শিক্ষা দিয়েছেন। এইটাই হচ্ছে সারদা মায়ের কাছ থেকে অন্তত গ্রহণ করতে হবে আমাদের বর্তমান কন্যাদের। মা একাকিনী অবস্থান করছিলেন কামারপুকুরে, ভর সন্ধ্যা, অসহায়, কেউ নেই তাকে রক্ষা করার। এক পাগল ক্ষিপ্ত হয়ে তার পেছনে দৌড়তে শুরু করলো, ধাওয়া করেছে। মা আত্মরক্ষার জন্য গোলাঘরের চারদিকে দৌড়ুচ্ছেন, কিন্তু দেখছেন আর পেরে উঠছেন না। দুর্বৃত্ত এসে তাকে আক্রমণ করলো বলে তখন মা রুখে দাঁড়িয়েছিলেন, চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দিয়ে তার বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে চড় কষাতে শুরু করলেন। বললেন, সেদিনে আমি বগলা মূর্তিতে আবির্ভূত হয়ে সেই দুর্বৃত্তকে শাসন করেছি। ওই ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় মা পাতাল পুঁড়ি, আধারে তোমার পথ দেখাবে মা তোমার ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু পিয়ালে অমৃত, আজ প্রয়োজন যাবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। এগুলো শুনে পড়লে শক্তি আসবে কিনা, দুর্বলতা ঘুচবে কিনা? উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, কাঁদতে থাকলে দেখবে সারা জীবন তোমাকে আমাকে কেঁদে যেতে হবে। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, আনন্দ করে দেখবে সবাই তোমার পাশে এসে হাজির হবে। সেজন্য কেঁদে কোনো সমাধান নেই, পেছুবে কত দূর পেছুবে, একসময় তোমাকে কিন্তু রুখে দাঁড়াতেই হবে। সেজন্য এই শক্তিটা আসবে কোত্থেকে? ওই জগন্মাতার ধ্যান করতে হবে। কেন পমা ভবতু তেস পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বড়দে ভুবনত্রয়েপি। চণ্ডী সামনে আসছে, দুর্গাপূজা থেকে শুরু হলো। আমি বলবো মায়েদের, দিদিদের, বোনেদের এই শক্তির আরাধনার সময় তাদেরকে শক্তিটাকে সংহত করতে হবে। দশ প্রহরণ ধারিণী দুর্গাতে অসুর দলনী মা দুর্গা দেখবে, জগদ্ধাত্রী সেখানেও হচ্ছে শক্তির প্রকাশ। কালীর যেমন এক হাতে বর আছে, অভয় আছে, এটা দেখতে আমরা খুব ভালোবাসি, কিন্তু আরেক হাতে খড়গ রয়েছে, আরেক হাতে মুন্ডমালা রয়েছে।
কালীর যে ধ্যান মন্ত্র দেখবে, ক্রিং করালবদনাম ঘোরাং মুক্তকেশিম চতুর্ভুজাম কালিকাম দক্ষিণাম দিব্যাম মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শিরা খড়গ বামাধর্ধকরাম্বুজম। দেখো প্রত্যেকটা শব্দ শক্তিদায়ী কিনা, কোনো জায়গায় একটার মধ্যে দুর্বলতার ছাপ আছে। তাই আমি বলবো প্রতিটি মেয়েকে, কন্যাকে নিজের শক্তিকে সংহত করার জন্য, ওই অনেকে জিজ্ঞেস করে মেয়েরা কি এই চণ্ডী পাঠ করতে পারে? আমি বলি এটা তো মায়েদের বই, তারা বেশি করে পড়বে, যত পড়বে তত তাদের মধ্যে শক্তি আসবে, তাই না? সেই জন্য এই মানসিকতা, ইউর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর অল্টিটিউড, বারবার বলছি মানসিকতা। কেউ তোমাকে রক্ষা করতে আসবে না, জগতে কেউ তোমার আপন বলে কেউ নেই। কারে আর বলি কে বা আছে মোর, তোরে শুধু বলি তাই, আপন বলিতে বহুজন আছে, আপন আর কেহ নাই। এটা বুঝিয়ে নিয়েই, হ্যাঁ, মা বাবা আত্মীয় পরিজন যাই বলো না কেন, বন্ধু বান্ধব সব ওই সুখের দিনে তুমি পাবে, দুঃখের দিনে সব কেটে পড়বে। তা সেই জায়গায় তোমাকে একটা শক্তির সঙ্গে নিজেকে যুক্ত, আমি তুমি এককভাবে দুর্বল হতে পারি, কিন্তু যেই মুহূর্তে তুমি সেই জগন্মাতা সর্বশক্তিময়ী তার সঙ্গে যুক্ত হচ্ছ, দেখবে তোমার মধ্যে প্রচণ্ড শক্তি আসবে। আমার আর কেউ না থাকুক, মা না থাকুক, বাবা না থাকুক, ভাই বোন দাদা দিদি আত্মীয় পরিজন কেউ না থাকুক, আমি জানি আমার একজন ঈশ্বর আছেন, আল্লাহ আছেন, ভগবান আছেন, তিনি আমাকে শক্তি যোগাবেন, তাই না? এই শক্তির সঙ্গে তোমাকে যুক্ত হতে হবে, তবে হচ্ছে দুর্বলতা ঘুচবে। দুর্বলতা দিয়ে দুর্বলতাকে কেঁদে কেঁদে শুধু কোনো সমাধান হবে না, সোজা কথায়। স্বামীজি বলছে কিন্নাম রোদিশি সখে তৈ সর্বশক্তি আমন্ত্রস্য ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমে তদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে না জড় কদাচিৎ। আমরা কেউ জড় বস্তু নই, আমরা ম্যাটার নই, হ্যাঁ, আমরা স্টোন নই, তাই না? প্রত্যেক স্পিরিট। অতএব এই ভাবনা, এগুলো বারবার বারবার এক এক সময় আসবে আমাদের জীবনে, দুঃখ আসবে, দুর্যোগ আসবে, নানান রকম ঘাত প্রতিঘাত আসবে। বলছে অ্যাডভার্সিটি কজেস সাম টু ব্রেক, আদার্স টু ব্রেক রেকর্ডস। আমাদের জীবনে প্রতিকূলতা আসবে, কিন্তু প্রতিকূলতায় আমি তুমি ভেঙে পড়বো না। বেশিরভাগ মানুষ আমরা প্রতিকূলতা এলে, বাধা বিপত্তি এলে ভেঙে পড়ি। কিন্তু দেখো, ভেঙে পড়া ভালো না রেকর্ড ভাঙা ভালো? যারা নাকি জগতে নিজেদের প্রতিষ্ঠা দান করেছেন, প্রত্যেকে দেখবে এই বাধাগুলোকে অতিক্রম করেছে, তাই না? আওয়ার গ্রেটেস্ট গ্লোরি কনসিস্ট নট ইন নেভার ফলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। বাচ্চা ছেলে হাঁটতে গেলেই দেখবে প্রথম হামাগুড়ি দিতেও পারছে না, তারপরে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, দাঁড়াতে দাঁড়াতে পড়ে যাচ্ছে, কিন্তু পড়ে গেল সে উঠে দাঁড়াচ্ছে, আবার হাঁটতে গিয়ে আবার হোঁচট খাচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার হাঁটতে শুরু করেছে, কাঁদছে, তাহলে পড়ে গেছে। আওয়ার গ্রেটেস্ট গ্লোরি কনসিস্ট নট ইন নেভার ফলিং। না পড়ার মধ্যে গৌরব নেই, কিন্তু যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো, যতবার উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে চলতে শুরু করব, চলতে শুরু করে আস্তে আস্তে হাঁটা থেকে দৌড়ুনো। চরৈবেতি আস্তে ভগ আসীনস্য ঊর্ধ্ব তিষ্ঠতি তিষ্ঠত শ্বেতে নিপদমানস্য চরাতি চরতো ভগ চরৈবেতি। কি অসাধারণ সুন্দর কথা এগুলো! দুর্ভাগ্য আমাদের এইসব কথাগুলো আমাদের শিক্ষার মধ্যে নেই। নাই ভগবান নাইকো ধর্ম, যাদের শিক্ষা মূলে ছিন্নমস্তা শিক্ষা সে শুধু শয়তানি স্কুলে। কি অসাধারণ সুন্দর কথা! দেখো, এইগুলোর মধ্য থেকে আমাদের শক্তি আসবে। এই শক্তির ধ্যান আমি বলবো তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীরা বিশ্বস্য বীজ, যেটি বলছিলাম। তাহলে দুর্গা পূজা দিয়ে শুরু হচ্ছে, জগদ্ধাত্রী পূজা, কালী পূজা, এই যে সমস্ত পূজা, শক্তি সব জায়গায়। দুর্বলতার কখনো অনুসরণ নয়, শক্তির আরাধনা। কিন্নাম রোদিশি সখে, ওহে সখা তুমি কাঁদছো কেন? তো এই সর্বশক্তি, তোমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে,
আচ্ছা, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। ভেতরে প্রচণ্ড শক্তি আছে। আমি তুমি দুর্বল হতে পারি, দেখো দুর্বল যদি শক্তিশালীর সংস্পর্শে আসে সে শক্তিশালী হয়, বৃহতের সংস্পর্শে এলে বৃহতের গুণ হয়। একটা ভাঙা আয়না পড়ে আছে, উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, তার কোনো শক্তি আমরা বুঝতে পারি না, কিন্তু একটা সূর্যের সংস্পর্শে তাকে নিয়ে এসো, দেখবে সূর্যের যে দহন দ্যুতি তার মধ্যে প্রবেশ করছে। তোমার চোখে সূর্যের প্রতিফলন যদি ফেলা হয় তাকাতে পারবে? ঠিক কিনা বলো? কোত্থেকে এই আয়নাটা তেজ লাভ করলো? না, তেজস্বী সূর্যের সংস্পর্শে এসছে, তাই না? তেজস্বী সূর্যের সংস্পর্শে এলে একটা জড়, একটা আয়না, তার মধ্যে যদি এই তেজ আসে, তাহলে আমি তুমি চৈতন্য স্বরূপ, আমি তুমি বিবেকানন্দ সূর্যের সংস্পর্শে এলে, এই মহামানবদের সংস্পর্শে এলে, যারা অকুত ভয়, আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির, বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে, আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাঁদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেউ। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এই যে মহামানবেরা যদি আগে এসে থাকেন, মহামানবীরা যদি আগে এসে থাকেন, কেমন মহামানবী? বিদুষী, মৈত্রী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীরবালা, বীরেন্দ্র প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্রতরে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাঁদেরই সন্ততি। কীরকম আঘাত এসছে ভারতবর্ষে? ভারতবর্ষটাকে কে রক্ষা করেছে? পুরুষরা নয়, নারীরা রক্ষা করেছে। রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী, ভারতে সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা। মাতা এবং নারায়ণ, মাতা নারায়ণী কি দেখবে এখানে হচ্ছে রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস অ্যান্ড পিওরিটি। কোত্থেকে শক্তি আসে? বলছে ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, হোয়ার এভার দিজ আর প্রেজেন্ট দ্যার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাভ দ্য সান টু ক্রাশ দ্য পজেসার thereof. Equipped with this, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা। মার্কেট সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা। বলছি যার মধ্যে এই তিনটে জিনিস আছে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটে জিনিস সত্য, পবিত্রতা, নিঃস্বার্থপরতা থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে দাঁড়ালে এককভাবে যার মধ্যে সত্য, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, তিনি জয়ী হন। এইগুলো দেখবে পুরুষদের মধ্যে বেশি না, নারীর মধ্যে সত্য, পবিত্রতা পুরুষরা বেশি বজায় রাখে না, নারীরা। নিঃস্বার্থপরতা, মা নিজে না খেয়ে, ওই যে উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। দেখবে মায়ের কখনো ক্ষয় হয় না। তিনি আপাত দৃষ্টিতে বাড়িতে একজন দুর্বল রমণী হতে পারেননি, কিন্তু দেখবে তিনি প্রত্যেকের হৃদয় কোঠায় বর্তমান রয়েছেন, স্বমহিমায় সেখানে তিনি বর্তমান। সেইভাবেই শক্তির উৎস হচ্ছে সত্য, পবিত্রতা, নিঃস্বার্থপরতা। তাহলে যেটি বলছিলাম অভয়ম, প্রথম হচ্ছে এই অভয়। সব আমাদের শাস্ত্রগ্রন্থগুলো, হ্যাঁ, মহাপুরুষদের জীবন দেখবে সব তারা নির্ভয় চলেছেন। বাধা বিপত্তি বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বস্বার ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন, তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কাণ্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজিকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল, বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রু জল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরেলে উন্মত্ত দিন চিত্তে নিয়ে আশা অন্তহীন।
দেখবি আশাটা জাগিয়ে রাখে মায়েরা, দিদিরা, বোনেরা। হয়তো গৃহকর্তা তিনি সর্বশান্ত হয়েছেন, কিন্তু গৃহকর্ত্রী এসে বলেন তুমি সর্বশান্ত হয়েছো, দেখো আমার এখনও গয়নাগুলো আছে, এগুলো দিয়ে আবার বিক্রি করে বা বন্ধক দিয়ে আবার সংসারের হাল ধরো। এই প্রত্যেকটা বাড়িতে এটা আছে না? কি মা, দিদি, বোনেরা এসে শেষ যে আশাটা সেটা জাগান। সেজন্য আমরা দুটো ফর্মুলা বলি, ম্যান ফর্মুলা, ওম্যান ফর্মুলা। এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এন ফর নোবিলিটি। মানুষ হতে হলে নৈতিক জীবন ভালো করতে হবে, অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করতে হবে, এন ফর নোবিলিটি মানে উদার মহৎ হতে, তাহলে সত্যিকারের মানুষ হলাম আমরা। আর ওমেন হলে দুটো শক্তি বাড়ে, ডাব্লিউ ফর উইজডম, প্রজ্ঞার শক্তি নারীর মধ্যে বেশি, আর ও ফর অপটিমিজম, আশাটা মা, দিদি, বোনেরা। ওই যে বললাম যে ভারতবর্ষটা টিকে আছে পুরুষের শক্তি নয়, নারীর শক্তিতে কীরকম? তাদের ত্যাগের শক্তি, তাদের পবিত্রতার শক্তি। উত্তর পশ্চিম ভারত দিয়ে অনেক বহিরাক্রমণ হয়েছে, রাজপুত রাজারা পরাজিত হয়েছেন, রাজমহিষীরা তখন কি করলেন? যখন সৈন্য সামন্ত সব পরাজিত, সব ধন সম্পদ লুণ্ঠন, এত লুণ্ঠন হয়েছে, মাইলের পর মাইল হাতি ঘোড়ার পিঠে সব সম্পদ নিয়ে চলে যাচ্ছে। এরপরে নারীদের জীবন লুণ্ঠিত হবার কথা ছিল, কারণ রাজারা মারা গেছেন, সৈন্য সামন্ত মারা গেছে, মন্ত্রী শান্ত্রী সব, কিন্তু রাজমহিষী, রাজপুর নারী, তারা কিন্তু তাদের জীবনকে লুণ্ঠিত হতে দেননি। তারা সে সময় কী করেছেন? নিজেদের চিতা নিজেরা জ্বালিয়ে তাতে অগ্নি প্রবেশ করেছেন, আত্মবলিদান দিয়ে আত্মাহুতি দিয়েছেন, তবু তাদের পবিত্রতা বিসর্জন দেন। এটাই ভারতবর্ষের ইতিহাস কিনা বলো? ওই অনলে দহিয়া রাখে যারা মান, আগুনে প্রবেশ করে তাদের মর্যাদার হানি হতে দেননি। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ। পুত্র, কন্যা বা স্বামী এদের জন্য নিজেরা প্রাণ দিয়েছেন, তবু তাদের পবিত্রতা বিসর্জন দেননি। এই পবিত্রতার শক্তি প্রচণ্ড শক্তি, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, এগুলো নারীর মধ্যে বেশি। তো তাই এইগুলো সম্বন্ধে মনে রেখে নারীরা জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরিছে রূপে রূপে সঞ্চারী। ওই সারদা মায়ের কাছ থেকে ওই শক্তির ভাবনাটা নিয়ে তাদের চলতে হবে। আর এগুলো জানলে পুরুষরাও নারীদের মহিমা সম্বন্ধে জানলে তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই ভাবনাগুলো সত্যিকার মনুষ্যত্ব অর্জন তাহলে হচ্ছে ম্যান ফর্মুলা, মানুষ হতে হবে। স্বামীজি সেজন্য সবার হয়ে প্রার্থনা করেছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করে আমায় মানুষ করো। মানুষ কী করে হব? ওই সহজে মনে রাখার জন্য আমরা বলি ম্যান ফর্মুলা, এম ফর মোরালিটি, নৈতিক জীবন ভালো হলে মানুষ হয়েছি। এ ফর অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করেছি, নিজের পায়ে নিজে, ছেলে হোক মেয়ে হোক, নিজের পায়ে নিজে দাঁড়ালে তবে মানুষ। আর নাহলে সবসময় আমি হাত পেতে আছি, শুধু সাহায্য চাইছি, না, আমি কিছু সাহায্য করতে পারবো এমন শক্তি লাভ করবো, অ্যাবিলিটি। এটা না হলেই দেখবে যারা শক্তিশালী তোমাকে আমাকে চাটি মারবে। যারা গায়ে জোর যাদের বেশি, যারা দুর্বল চাটি লাগায় না, সুযোগ পেলেই আঘাত করে। সেজন্য মজা করে বলা হয় মা কালী ভগবান তিনিও কিন্তু ওই দুর্বলকে মারেন না, শক্তিশালীকে মারেন না, দুর্বলকেই মারেন। কালী মন্দিরে বলি হয় হাতি, ঘোড়া, বাঘ, ভালুক এগুলো বলি হয়, সিংহ বলি হয় না, অজাপুত্রম বলিম দদ্দা, যেটা দুবলা সেটাকেই বলি দাও। কিন্তু দুর্বল, এই দুর্বলতা আমি বলি যে শুধুমাত্র শারীরিকভাবে দুর্বলতা, মানসিকভাবে দুর্বল হলো, বুদ্ধির দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে দুর্বল হলেও দেখবে যারা শক্তিশালী তারা হচ্ছে তোমাকে এক্সপ্লয়েট করবে, ঠিক না? সেজন্য অ্যাবিলিটি চাই, যে কোনোভাবে তোমাকে এই সংসার, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তাই না? যোগ্যতমের উদ্বর্তন, তারাই বেঁচে থাকবে, তাই না? দুর্বলতা যেখানে থাকবে, যারা শক্তিশালী তারা তোমাকে আঘাত করবে বা তোমাকে ঠকাবে। সেজন্য একটা সিম্পল ফর্মুলা বলে, SIMPLE, সিম্পল। এস ফর স্পিরিচুয়াল গ্রোথ, আধ্যাত্মিক শক্তি, এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আই হচ্ছে ইন্টেলেকচুয়াল গ্রোথ, মানে বুদ্ধির শক্তি। এম দিয়ে মেন্টাল গ্রোথ, মানসিক শক্তি হবে প্রত্যেকটা ছেলে মেয়ে। পি ফর ফিজিক্যাল গ্রোথ, শারীরিক শক্তি হবে। এল ফর লজিক্যাল গ্রোথ,
শুধু শারীরিক শক্তি হলে গন্ডারের শক্তি অনেক বেশি, হাতির শক্তি বেশি, এই গন্ডার হাতির মতন হলে হবে না, লজিক্যাল হতে হবে না, সেখানে বুদ্ধি থাকবে, সেখানে শরীরের শক্তি থাকবে, সেখানে হৃদয়ের বিকাশ হবে। হচ্ছে ইমোশনাল গ্রোথ, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ইমোশনাল গ্রোথ কোনগুলো? সত্য, ক্ষমা, দয়া, এই যে অভির কথা বললাম, দেখবে পবিত্রতা, এগুলো হচ্ছে। হ্যাঁ, কতটা তুমি ধনী কী করে জানা যাবে? কতটা ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওগুলো দিয়ে বাইরের সম্পদ মাপা যাচ্ছে। কিন্তু তিনি জগতের সবচাইতে ধনী, টাকা দিয়ে কেনা যায় না এমন গুণ কার কতটা আছে। দেখবে এই যে সত্য, ক্ষমা, দয়া, প্রীতি, এগুলো একটাও টাকা দিয়ে কেনা যায় না। আমাদের মনে একটা দেখবে সবসময় আছে, আমার কথা কেউ শোনে না, তাই না, আমার কেউ বসে নেই, সবাই চায় না সবাই যেন আমার বশীভূত হয়। স্বামী হলে চান স্ত্রী বশীভূত হবে, স্ত্রী হলে চান স্বামী বশীভূত, বাবা মা চান সন্তানরা বশীভূত, সন্তানরা চায় বাবা মা বশীভূত হবে, সবাই সবাইকে বসে রাখতে চায়। আমি যেরকম বলবো সবাই তার সেরকম বলছে। হ্যাঁ, সেটা কোনো মন্ত্র দরকার নেই, টুকটাক কিছু নেই, কতগুলো গুণের চর্চা করলে সবাই বশীভূত হবে। কি করলে বলবো? শুনতে রাজি? হ্যাঁ, কি কি? সময়া, দয়া, প্রেমনা, সুনৃতেনার জবেন চ বশীকুর্যা জগৎ সর্বম বিনয়েন চ সেবয়া। তোমার মধ্যে সেবার ভাব আছে তো দেখবে মহাশত্রু তাকে যদি বিপদের সময় এসে সেবা করো না, সে আস্তে আস্তে তোমার বশীভূত হয়। বিনয়, নম্রতা যদি থাকে, উদ্ধত নয়, বাহ এই ছেলেটা মেয়েটা, হ্যাঁ এই মানুষটি কি নম্রতা, কি তার প্রতি শ্রদ্ধা আসবেই। ক্ষময়া, যদি ক্ষমার ভাব থাকে, দয়া, দয়ার ভাব থাকে, প্রেম না মানে ভালোবাসা থাকে, সুন্দরিত মানে যার মধ্যে সত্য আছে, আর্য মানে যে সরল, এই গুণগুলো দেখে, এগুলো সব ইমোশনাল গ্রোথ। এই যে সিম্পল ফর্মুলা বললাম, দৈবী সম্পদ। সম্পদ মানে টাকা পয়সা কত মিলিয়ন ডলার আছে কি আছে সেগুলো নয়, আসল সম্পদ দৈবী সম্পদ। এই সম্পদগুলো কেউ আবার ডাকাতি করতে পারবে না, চুরি করতে পারবে না, পারবে কেউ? দেখো তাহলে এটা সবচেয়ে বড় সম্পদ। অন্য তোমার ধন দৌলত, গাড়ি বাড়ি, হ্যাঁ পুড়িয়ে দেবে, ছিনিয়ে নেবে, হ্যাঁ তোমার হচ্ছে দেখা যাবে ব্যাংকরাপ্ট হয়ে গেল, কিছু ব্যাংকগুলো সে দেউলিয়া হয়ে গেল, তুমি একদিনে দেখলে নিঃস্ব হয়ে গেছো। কিন্তু এই যে দৈবী সম্পদ, তোমার মধ্যে সত্য, ক্ষমা, দয়া, অভয়ম, সত্য সংশুদ্ধির, জ্ঞান, যোগ, অবস্থিতি, দানম, দমশ্চ, যজ্ঞশ্চ, শ্রদ্ধায়, তপ, আর্জবম, অহিংসা, সত্যম, অক্রোধ, ত্যাগ, শান্তি, অপৈশুনম, দয়া ভূতেষু আলোলুপ্তম, মার্দবম, হ্রি অচাপলম, তেজ, ক্ষমা, ধৃতি, শৌচ, মদ্রোহ, নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীমভিজাতস্য। এত ক্যাটেগরিক্যালি এগুলো কোনো দেশে কোনো জায়গায় তুমি পাবে? এত সুস্পষ্টভাবে বলেছে মহাসম্পদ আমাদের কোনগুলো, এইগুলো দেখো 26টা সম্পদের কথা বলেছে, এগুলো দৈবী সম্পদ, এগুলো একটাও টাকা দিয়ে কেনা যাবে না, আর কেউ এগুলো তোমার কাছ থেকে চুরি ডাকাতি করে হরণ করে নিতে পারবে না। এ মহাসম্পদ কেউ কোনোদিন নিতে পারবে না। তাহলে ক্ষময়া, দয়া, ক্ষমা বুঝতে অসুবিধা নেই, দয়া, দয়া, প্রেম না মানে ভালোবাসা, সুনৃত মানে, সুনৃত হচ্ছে সত্য, মিথ্যার আশ্রয় না নিলে সত্য, আর্য মানে সরলতা, তাই না, তাই বিনয়ন হচ্ছে সেবয়া। আর কি, যদি একটা কথা দিয়ে জগৎকে বশীভূত করতে হয়, একটা কাজ দিয়ে, সেটা কি কাজ বলছে? পরনিন্দা, জীবটাকে তুমি সংযত করবে একটা কাজ দিয়ে। যদি ইচ্ছসি বশী করতুম জগৎ একেন কর্মণা পরাপবাদ শস্যেভ্য গাং নিবারয়, চরন্তিং গাং নিবারয়। গাং মানে গরু, বলছে গরু সবসময় ঘাস খেতে চায় না, তাই তো, গরু ঘাস খেতে চায়। বলছে জিহ্বাটা গরুর মতন, সে ঘাস খেতে চায় মানে কি, সে জিহ্বাটা সবসময় পরনিন্দা, পরচর্চা করতে চায়, দেখবে তাই না, লোকের সম্বন্ধে খারাপ কথা বলতে চায়। বলছে একটা কাজ দিয়ে যদি জগৎকে বশীভূত করতে পারো, তুমি জিহ্বাটাকে সংযত করো,
কারো নিন্দা পরনিন্দা পরচর্চা করো না, মিথ্যা কথা বলো না। জীব সবসময় মিথ্যা কথা বলতে চাইবে, পরনিন্দা পরচর্চা করতে চাইবে, বাজে বাজে কথা বলতে চাইবে, তাই না? এই জীবটাকে সংযত করো। বাচো বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরোপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষহেত ধীর সর্বামপি মাম পৃথিবীম সশিষ্যাৎ। গোটা পৃথিবীকে শাসন করতে পারবে, কটা শক্তি তোমাকে শুধু সহ্য করতে হবে, ধারণ করতে হবে, এক্সপ্রেসড হতে দিলে হবে না, অপচয় করতে দিলে হবে না। বাচো বেগম, কথা বলার বেগ। একটা কথা বলেই দিতে পারি, তোমাকে একটা খুব আঘাত দিয়ে কথা বলতে পারি না, এইটা যে সংযত করতে পারবে তার মধ্যে শক্তি হবে। বাচো বেগম মানুষ ক্রোধ বেগম, ক্রুদ্ধ হয়ে একজনকে আঘাত করতে পারি না, করবো না। এগুলো যে সংযত হবে না, ভেতরে প্রচণ্ড শক্তি আসবে। শুধু তাকালে শুধুমাত্র তার ব্যক্তিত্ব এমন তৈরি হবে, সবাই তার কাছে গিয়ে সমীহ করবে। বাচো বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম। জিহ্বা দেখবে সবসময় কথা বলতে চায়, এই যেমন কথা বলছে, এখন কথা বলার কথা নয়। হ্যাঁ, এই জিহ্বার বেগে যে তুমি কথা না শুনে এখন কথা বলছো, মানে এই সংযমটা ঠিক হচ্ছে না, তোমার শক্তির অপচয় হচ্ছে। এই জিহ্বা, জীব সবসময় কথা বলতে চাইবে আর জীব সবসময় খেতে চাইবে, দেখবে। ঠিক আছে, যে বেশি কথা বলবে আর যে বেশি খাবার খাবে সেটা আত্মঘাতী কাজ হয়। কিন্তু জিহ্বে প্রমাণম জানিহি, জিহ্বার যখন বলা হয় কথা, আমি এখন বলবো সিম্পল ফর্মুলাটা বলে দাও, এখন বলা হয় কথা বললে এটা শক্তি তোমার, বলবে সোজা। কিন্তু তুমি অনেকেই জানে, অনেকেই পারবে, তুমিও পারবে। বলুন এখন এটা বললে কিন্তু দুজনা, যে বন্ধুরা কথা বলছিলে, মনে হয়েছে আর কতক্ষণ আর চুপচাপ থাকবো, লেকচার শুনবো। লেকচার ইজ ইকুয়াল টু টর্চার, তাই না? এই অত্যাচার মনে হচ্ছে নিশ্চয়ই কারো কারো। হ্যাঁ, খুব খারাপ কথা বলা হচ্ছে মনে হয়, খুব মানে অপ্রাসঙ্গিক বর্তমান জগতে যেভাবে চলছে, বিশেষ করে ইউথদের আমি বলবো, তাই না? তাই এইগুলো ভেবে একটু, তাহলে জিহ্ভাবে যেটা বলছিলাম, আমরা চাই সবাই যেন আমার কথা শুনে বশীভূত হয়। কি কি করলে বশীভূত? মানে জলপড়া খাওয়াতে হবে, ওই মন্ত্র পড়ে বশীভূত করা, হ্যাঁ, কবচ পড়ে তাবিজ পড়ে, এগুলো নয়। কতগুলো কাজ দিয়ে তোমাকে বশীভূত করতে হবে, হবেই হবে। এটা একদম অব্যর্থ তুমি করে দেখো। যেটা প্রথমে বললাম, সময়া দয়া প্রেমনা সুনৃত, এগুলো সব আমার এই বইয়ের মধ্যে আছে। আমি বলবো, আমি যেগুলো বলছি এই বইয়ের হয়তো 1000 ভাগের 1 ভাগও আমি 1 ঘন্টার মধ্যে বলে শেষ করতে পারবো না, কিন্তু এগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। যারা সত্যিকারে সিরিয়াস, যে কোনগুলো বেসিক জায়গাগুলো কোনগুলো, তাহলে ক্ষময়া দয়া প্রেমনা সুন্দরিতেনার জবেন চ বশী কুড়িয়া জগৎ সর্বম বিনয়েন চ সেবয়া, এই কতগুলো গুণের কথা বলা হয়েছে। বাচো বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরোপস্থ বেগম। জিহ্বা দেখবে সবসময় খেতে চায় আর কথা বলতে চায়, বললাম এটা সংযত করা। উদর মানে পেট, তুমি এখন গলা পর্যন্ত খেলে, এই আরেকটা রসগোল্লা না, একদম খেতে পারবো না, আরে একটা খানা না, একদম পারবো না। আবার যেই 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, ওরে একটু চা দিবি, ঠিক কিনা? এরকম হয় না? বলছে পেটকে তুমি যতই দাও, খানিকক্ষণ পরে আবার সে চাইবে। উদরের বেগ আর উপস্থ আসলে কাম বেগ। বলছি এগুলোকে যে সংযত করতে পারবে, তার মধ্যে প্রচণ্ড শক্তি আসবে। ইলেকট্রিসিটির শক্তি আমি বলি, একটা উদাহরণ বলি, যে শক্তি অপচয় হলে কি হয় আর শক্তিকে ধারণ করলে কি হয়। জল চলে যাচ্ছে, ওই উৎপন্ন হচ্ছে নদী পাহাড় থেকে সমুদ্রে, দুদিকে সুজলা সুফলা ভূমি হচ্ছে, চাষবাস হচ্ছে, উর্বর হচ্ছে, কিন্তু সব জলটা কাজে লাগে না। কিন্তু যদি জলটাকে এক জায়গায় পুঞ্জীভূত করা হয়, বাদ দেওয়া হয়, সেই জলটা পুঞ্জীভূত জলটাকে যদি একটা টানেলের মধ্য দিয়ে পার করা হয়, টানেলের মুখে যদি টারবাইন রাখা হয়, প্রচণ্ড গতিতে জল বেরোচ্ছে, তখন কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করছে, তাই না?
তা আমাদের মধ্যে ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো দিয়ে কি চক্ষু, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এগুলো সব ছুটছে। চোখ হচ্ছে খারাপ জিনিস দেখতে চায়, কান শুনতে চাইছে, নাক এগুলো সমস্ত সব দেখবে বহির্মুখী, তাই না? এগুলোকে বহির্মুখীনতা যত তুমি দমন করে অন্তর্মুখী ভেতরের দিকে এগুলোকে নিয়ে আসবে, প্রচণ্ড শক্তি আসবে। শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম জৈচ্ছতি মহদ্ধর্মম ব্রহ্মচর্যম সমাচরেত। এমন কেউ আছে শান্তি চায় না? আমরা শান্তি চাই সবাই। বলছে শান্তি পাবে কখন? সংযত হও, পবিত্র জীবনযাপন করো। কান্তি, রূপটা ভালো করতে হলে কি করতে হবে? কান্তি লাভ করতে হবে। তো কালোর মধ্যে দেখবে একটা বেশ একটা দীপ্তি, একটা কান্তি থাকে, একটা উজ্জ্বল লাবণ্য থাকে কারো, তাই না? কালোর মধ্যেও থাকে, কিন্তু সেটা হবে সংযত পবিত্র চিন্তা, পবিত্র জীবনযাপন থেকে এগুলো আসে। স্মৃতি, ভুলে যেতে চাই না, মনে রাখতে চাই না, সব মনে রাখতে পারবো কখন? যখন নাকি পবিত্র চিন্তা করব, পবিত্র ব্রহ্মচারিণী জীবনযাপন করব। শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম, মূর্খ থাকতে চাই না, জ্ঞান লাভ করতে চাই। কখন সহজ হবে? ওই শুদ্ধতা, পবিত্রতা থেকে এই শক্তি আসবে। আরোগ্য, অসুস্থ থাকতে চাই, সুস্থ থাকতে চাই, আরোগ্যের দিকে। সন্ততিম, অর্থাৎ সুসন্তান, কুসন্তান কেউ হতে চাই না, পুত্র হোক কন্যা হোক সবাই সুসন্তান হতে চাই। কখন হতে পারবে? না একটু শুদ্ধতা, মনটাকে শুদ্ধ, শরীর মনকে শুদ্ধ করো। যে যত শুদ্ধতা অভ্যাস করবে সে তত ভালো মানুষ হতে পারবে। সেভাবে শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম জৈচ্ছতি মহদ্ধর্মম ব্রহ্মচর্যম সমাচর। তাহলে বশ করতে হলে আরেকটা কথা বলেছি যে জিহ্বাটা হচ্ছে গরুর মতন। গরু যেমন ঘাস খেতে চায়, জিহ্বাটা হচ্ছে সবসময় পরনিন্দা পরচর্চা করতে চায়। এই জিহ্বাটাকে সংযত করো। একটা কাজ দিয়ে যদি জগৎকে বশীভূত করতে চাও তাহলে জিহ্বাটাকে সংযত করো। এইবার আর কটা জিনিস আমি বলবো। সবাই ভালো ছাত্র হতে চাই, ভালো মানুষ হতে চাই। বাধা কোনগুলো? এখানেও সুস্পষ্টভাবে বলছে বাধা কোনগুলো। কি? স্বচ্ছন্দত্বম ধনার্থিত্বম প্রেম ভাবত ভোগিতা অবিনীতত্বম আলস্যঞ্চ বিদ্যা বিঘ্ন করানি ষট। ছটা কারণে পড়াশোনা হয় না, মানুষ হওয়া হয় না, ভালো নাগরিক হওয়া হয় না, জীবন গঠন হয় না। 1 নম্বর স্বচ্ছন্দত্ব মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা। 2 নম্বর ধনার্থিত্ব মানে টাকা পয়সা ধন দৌলতের প্রতি লোভ। 3 নম্বর হচ্ছে পড়াশোনার সময় কেউ যদি প্রেম করতে শুরু করে দেয়, বলছে তখন পড়াশোনাটা হবে না, প্রেম হবে পড়াশোনাটা হবে না। প্রেম ভাব একদম দেখো, কোনো রকম লুকোনো চুরোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, যেটা ঘটনা সেটা ঘটনা। তারপর বলছে ভোগ, যত ভোগ তত রোগ। তুমি ভোগ করতে পারো, দেখবে যত ভোগ তত ভোগের পর একটা অবসাদ আসছে শরীর মনের মধ্যে, তাই না? আমরা কম খেয়ে ভুগি না, বেশি খেয়েই বেশি ভুগি, ঠিকই না? তা সেটাই ভোগ। প্রেম ভাবন্ত ভোগিতা অবিনীতত্ব আলস্যঞ্চ। অবিনীত মানে কথা না শোনা, স্যারেদের কথা, গুরুজনদের, মা বাবার কথা, ভালো বন্ধুর কথা শুনছি না, সুপরামর্শ নিচ্ছি না, অবিনীত। আর আলস্যঞ্চ, কুঁড়িমি করলে পরে একদম সুস্পষ্টভাবে 6টা কারণে পড়াশোনা হয় না বলেছে। তাহলে এবার চরিত্র গঠন করতে চাই। একটা বলেই আমি বোধহয় অন্যদিকে আবার চলে এসেছিলাম। ক্যারেক্টার, সি ফর কারেজ বলেছিলাম, তাই না? এইচ ফর হেড, হার্ট, হ্যান্ডস। হেড টু কনসিভ আইডিয়াস, হার্ট টু ফিল অ্যান্ড হ্যান্ড টু ওয়ার্ক ইট আউট। ঠিক আছে? 3টে। ধারণা করার মস্তিষ্ক, অনুভব করার হৃদয় এবং কাজে পরিণত করার একটা নিপুণ হাত। ঠিক আছে? CH। এ হচ্ছে অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টিনেন্স কথার অর্থ হচ্ছে সংযত জীবনযাপন, মানে ওই পবিত্র ব্রহ্মচারিণী জীবন, পবিত্রতা অভ্যাস করা, শুদ্ধতা, তাই না? সংযত জীবনযাপন, উচ্ছৃঙ্খলতা নয়। অ্যাবস্টিনেন্স, CHA। আর হচ্ছে রেগুলারিটি, সময়ানুবর্তী। এ হচ্ছে অ্যালার্টনেস, সবসময় অ্যালার্ট হবে। অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমরো, তাই না? আজকে আমি এই রাস্তা পার হচ্ছি, অ্যালার্ট ছিলাম না, মোবাইলে কানে নিয়ে রান ওভার হয়ে যাবো, ঠিক কি না? অ্যালার্ট টুডে অ্যালাইভ টু মি, অ্যালার্টনেস ভীষণ দরকার।
আর এ সি হচ্ছে কোঅপারেশন থাকবে, তাই না, পারস্পরিক কোঅপারেশন। টি হচ্ছে ট্রুথফুলনেস, এটা সবার জানা আছে, সত্যকে অবলম্বন, সত্যাদ উৎপদ্যতে ধর্ম, দয়াদানাদ বিবর্ধতে, সময়াধার্যতে ধর্ম, ক্রোধাদ ধর্ম বিনশ্যতে। মানে যা কিছু মহত্ব ভালোত্ব তার মূলে হচ্ছে সত্য, এটা হচ্ছে মনে রাখতে। সত্য না থাকলে সব ধ্বংস হয়ে যাবে। মিথ্যা থেকে যত রকম অনাচার অনাসৃষ্টি জগতে এই মিথ্যা থেকেই শুরু। সেজন্য এটা ভিত্তিটা হচ্ছে জগতের সত্য। তাহলে TER, তারপরে হচ্ছে এনথুসিয়াজম, উৎসাহ, উদ্যম। উৎসাহ বলবান আর্য নাত্যুৎসাহাৎ পরম বলম, উৎসাহারম্ভ মাত্রেণ জায়তে সর্বসম্পদ। যা সম্পদ দেখছো উৎসাহের শক্তিতে হয়েছে। এই যে এইটা বিল্ডিংটা হয়েছে দেখবে, এই যে প্রতিষ্ঠানটা হয়েছে, কোনো না কোনো মানুষ উৎসাহ নিয়েছে। তুমি যে আজকে এই ঘরে বসার যে যোগ্যতা লাভ করেছো, অনেকে কিন্তু পারেনি, কিন্তু তুমি পেরেছো, মানে তুমি উৎসাহ নিয়ে লেখাপড়া করেছো, তবে এই ঘরে বসার আজকে তোমার যোগ্যতা এসছে, তাই না? এই উৎসাহ ছাড়া হতো না। সেজন্য এনথুসিয়াজম। আর হচ্ছে রাইচাসনেস, ন্যায়পরায়ণতা, তাই না? অন্যায় থেকে হবে না, ন্যায়পরায়ণতা থেকে শক্তি আসবে। এগুলো সব কটা চরিত্র গঠনে। তাহলে দেখি কার কটা মনে আছে, কে বলবে? হ্যাঁ বন্টি, ক্যারেক্টার ফর্মুলা কী কী বললাম? কারেজ, হ্যাঁ, এ অ্যাবস্টিনেন্স, আর রেগুলারিটি, নিয়মানুবর্তিতা, হ্যাঁ, আর এ হচ্ছে অ্যালার্টনেস, সি কোঅপারেশন, ট্রুথফুলনেস, এনথুসিয়াজম মানে উৎসাহ, আর হচ্ছে রাইচাসনেস। ঠিক আছে, আর কে বলবে? আর একজন, এই যে এখন বলতে পারে, এই যে যারা কথা বলছিল তাদের এবার বলবো, তাই না? যখন কথা বলার কথা বলতে পারলে শক্তি, এই বোনটি কিন্তু তার শক্তির পরিচয় দিল। কিন্তু যখন কথা বলার কথা নয়, ওই নিজেদের মধ্যে মাথা নিচু করে কথা বলছিলে, তাই না? এরকম এই বোনটি কিন্তু মাথা নিচু করে কথা বলেনি, উঁচু করে কথা বলতে পেরেছে। কারণ এখন কথা বলার কথা বলতে পারলে তোমার শক্তি, সে শক্তির পরিচয় দিচ্ছে বলে মাথা উঁচু করে, আর নিজেদের মধ্যে কথা বললে দেখবে মাথা নিচু হয়ে যায়। বলো বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। আমরা এমনভাবে কথা বলবো না, মাথা নিচু হবে না, মাথা উঁচু করে কথা বলতে পারবো, তাই না? যাই হোক, ক্যারেক্টার ফর্মুলা বললাম। ম্যান ওম্যান ফর্মুলা কী বললাম, কারো মনে আছে কি না? হ্যাঁ, তুমি বাদ দিয়ে, তুমি তো একটা বললে অন্য ভাইদের মধ্যে। হ্যাঁ ভাই, হ্যাঁ বলো। মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সামর্থ্য, তাই না? নোবেলিটি, আর ডাব্লিউ আর ও উইডম। এইবার অনেকক্ষণ কথা শুনতে শুনতে তোমাদের নিশ্চয়ই জল তেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ, জল তেষ্টায় জল খাওয়াতে পারলে ভালো হতো, আর পেপসি খাওয়াতে পারলে আরও একটু ভালো হতো। কিন্তু পেপসিটা খাওয়াতে না পারলেও পেপসি কথাটা মনে রেখে তুমি কিভাবে ভালো ছাত্র, হ্যাঁ, ভালো জীবন গঠন করতে পারবে, হ্যাঁ, ভালো মানুষ হতে পারবে, সেটা বলবো, তাই তো? কি কি সেটা? PEPSI, পেপসি। পি ফর প্রে ওয়েল, তাই না? এই প্রার্থনার শক্তি অমোঘ শক্তি। তুমি যা হতে চাও তুমি শুধু প্রার্থনা করো মনে প্রাণে। এটা হচ্ছে তোমার সংকল্পটা আগে ঠিক করতে হবে, তুমি নিজের জীবনে কি হতে চাও। আর প্রার্থনা দেখো, আমরা ইচ্ছায় অনিচ্ছায় সারাদিন শুধু প্রার্থনাই করছি, কিন্তু সেটা জ্ঞাতসারে হচ্ছে না। আর জন্মাবার পর থেকেই প্রার্থনা শুরু করে দিয়েছি। শিশু জন্মাবার পরে হাসে না কাঁদে? হাসে কেউ? কাঁদে। এই একটা সময় গোটা পৃথিবী, গোটা জগৎ চায় যে মানুষ কাঁদুক, না কাঁদলেও পিটিও হলেও কাঁদাবে, ঠিক কিনা? আর সবসময় বলবে আনন্দ করুক, হাসুক। কিন্তু ওই একটা সময় আছে গোটা জগৎ চায় না শিশুটা কাঁদুক, কাঁদলে তাহলে সবাই খুশি। যাই হোক, এই যে কাঁদলো মানে প্রার্থনা করলো,
উফ, আমি মাতৃগর্ভে সুরক্ষিত ছিলাম, এই এখন হচ্ছে শীত গ্রীষ্ম আলো কত কি, রে বাপরে কোথায় এলাম, তোমরা আমাকে বাঁচাও রক্ষা করো, ঠিক কিনা? দেখো এইবার হচ্ছে যেই কাঁদলো তখন হচ্ছে মা হয়তো তখন সংজ্ঞাহীন কি মানে তখন তার সেবা করার মতন অবস্থায়, ধাত্রী এসে তখন সাহায্য করছে। তখন শিশুটাকে সেবা করলে সে একটু কান্না বন্ধ করলো। ওই প্রার্থনার পরে তখন কেউ সাহায্য করলে তাহলে কারোর শক্তি এসে সাহায্য করলো। তারপরে মা সুস্থ হয়ে মা আবার শিশুটা ভ্যাঁভে করে উঠেছে, আবার মা তখন সুস্থ হয়ে তার সেবা যার দায়িত্ব নিয়ে নেয়। আবার হচ্ছে আবার কিছু কান্নাকাটি করছে, তখন মা বলছে না না ও একটু এই জিনিসটা দরকার, এই বাবা তখন এনেছে, বাবার শক্তি এসে সাহায্য করছে। এইভাবে দেখো যখন আরেকটু বড় হলো, এইবার হচ্ছে বলে না দুষ্টু হয়ে গেছে, এটাকে স্কুলে ভর্তি করো। স্কুলে হেড স্যারের কাছে গেলেই বলবে এই প্রেয়ার, হ্যাঁ একটা অ্যাপ্লিকেশান দিন তো, তাই না? প্রেয়ার হলো কি না? দেখো আমরা যার সঙ্গে দেখা হচ্ছে কিছু না কিছু বলছি, এটা একটু দেবেন, এটা দেবেন, এটা করবেন। এইবার দেখো আমি বলি তাহলে শিশু প্রার্থনা করলো, ধাত্রী সাহায্য করলো, তার কিছু অভাব দূর হলো, মা সাহায্য করলো, আরও কিছু অভাব দূর হলো, বাবা সাহায্য করলো, আরেকটু অভাব দূর হলো, শিক্ষক মশাই প্রধান শিক্ষক মশাই একটু সাহায্য করলেন, আরও তার অভাব দূর হলো। এইবার যিনি সর্বশক্তিমান তার কাছে যদি প্রথমে প্রার্থনা করে নেওয়া হয় আর কোনো অভাব থাকবে? তিনি তো সব দিতে পারেন, তাই না? সেজন্য প্রে ওয়েল। ই হচ্ছে E12। আজকে বাড়িতে গিয়ে সবাই বলবে এই মহারাজ আজকে বলে দিয়েছেন, ও মা খেতে দাও, ভালো ভালো খেতে দাও, E12 বলেছেন মহারাজ। কিন্তু একটু ভেবে দেখবে, তোমরা বিবেকানন্দের বাড়িতে আছো তো, বিবেকানন্দ মানে বিবেকজাত আনন্দ, একটু বিচার করে দেখবে কোনটা ভালো খাবার। আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি? তাহলে এটা বুঝে এই বিচারটা নিয়ে তোমাকে কিন্তু চলতে হবে। নিমন্ত্রণ বাড়ি গেলে অনেক ডিশ সাজিয়ে দেয়, বলছে মেনি ডিশেস মেক মেনি ডিজিজেস। ডিজিজ মানে কি? ডিশ মানে খাবার, বাটি, হ্যাঁ প্লেট, যাই বলো না কেন। তাহলে যত খাবার যত ডিশ তত ডিজিজ মানে রোগ। মেনি ডিশেস মেক মেনি ডিজিজেস, সোজা এটা মনে রাখতে হবে। আমরা কম খেয়ে বেশি ভুগি না, বেশি খেয়ে বেশি ভুগি। ড্রাগ নিতে পারো, কিন্তু 2-3 দিন পরে ড্রাগন হয়ে যখন আক্রমণ করবে না, কেউ বাঁচাতে পারবে না। কি খুব খারাপ কথা? সেজন্য এই খাবার সময় খুব সাবধান। আমরা ফুচকা খাই না, ফুচকাই আমাদের খায়। আমরা রাবড়ি খাই না, রাবড়ি আমাদের খায়, তাই না? আমরা খাবারগুলো যত না খাই, খাবারগুলো আমাদের খেয়ে ফেলছে। ভোগান ভুক্তম বয়মেব ভুক্তম, তপোন তপ্তম বয়মেব তপ্তম, তৃষ্ণান জীর্ণা বয়মেব জীর্ণা, কালো ন জাতি বয়মেব জাতা। কাল চলে যাচ্ছে না, আমরাই চলে যাচ্ছি। এইগুলো বিচার করে দেখবে, তাহলে E12 মনে থাকবে। পি হচ্ছে প্লে ওয়েল। প্লে ওয়েল মানে পরিশ্রম করতে হবে, তোমাকে ব্যায়াম করতে হবে, তা না হলে ব্যাস হবে বিরাট চেহারা। এই কালকে না পরশু এক ভদ্রলোক এসেছিলেন, উনি বাপরে দরজা দিয়ে ঢোকাই মুশকিল মনে হচ্ছে, হ্যাঁ তো বলি, কিন্তু তারও এটা কষ্ট, কোনো কারণে যাই হোক হয়েছে, থাইরয়েডের প্রবলেম থাকলে অনেক সময় হয়। যাই হোক প্লে ওয়েল, সেজন্য শরীর মজবুত করে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধন। PPS হচ্ছে স্টাডি ওয়েল, তাই না? পড়াশোনাটা ভালো করে করতে হয়। I হচ্ছে ইন্টিগ্রেট ওয়েল। ইন্টিগ্রেট মানে মিলেমিশে চলা, ঝগড়া ঝাঁটি চুলুচুলি নয়, তাই না? এই কটা জিনিস। তাহলে পেপসি ফর্মুলা মনে রেখে আমরা ভালো ছাত্র হতে পারি, ভালো জীবন গঠন করতে পারি। পেপসি আর কি? আর নিশ্চয়ই অনেকটা সময় হয়ে গেছে, হ্যাঁ 3টে শুরু 4টে হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এই সময় নিয়ে একটু ভাবতে হবে না? সময় কিসে দেখি? ঘড়ি। ঘড়ি ইংরেজি ওয়াচ। এই ঘড়ি থেকে আমরা সময় সম্বন্ধে সচেতন হব। আবার ওয়াচ কথার ঘড়ি ছাড়া আরেকটা অর্থ কি? দেখা। কোন কোন জিনিস দেখব, দেখলে জীবনটা ভালো করে গড়ে উঠবে,
এই ওয়াচ ফর্মুলার মধ্যে আছে, WATCH ওয়াচ। W ফর ওয়ার্ড, A ফর অ্যাকশন, কী কী দিকে লক্ষ্য রাখবো তাহলে জীবন? A ফর অ্যাকশন, T ফর থট, C ফর ক্যারেক্টার, H ফর হ্যাবিট। হ্যাঁ, WATC, C ফর ক্যারেক্টার, H ফর হ্যাবিট, তাই না? এই কথা। এবারে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। ওয়াচ ইউর থট প্রথমে, দে বিকাম ইউর ওয়ার্ড, ওয়াচ ইউর ওয়ার্ড, দে বিকাম ইউর অ্যাকশন, ওয়াচ ইউর অ্যাকশন, দে বিকাম ইউর হ্যাবিট, ওয়াচ ইউর হ্যাবিট, দে বিকাম ইউর ক্যারেক্টার, ওয়াচ ইউর ক্যারেক্টার, দে বিকাম ইউর ডেস্টিনি। ডেস্টিনি মানে ভাগ্য। আজকে দুর্ভাগ্য হচ্ছে, নরক ভোগ হচ্ছে, কেন দেখবে? থট, চিন্তা, কুচিন্তা করেছিলাম। কুচিন্তা কখন করেছি? যখন কুসঙ্গ করেছি। তাহলে কুসঙ্গ করতে করতে, কুচিন্তা করতে করতে, কুকথা বলতে বলতে, কুকাজ হাত দিয়ে কুকাজ করতে করতে, কুঅভ্যাস করতে করতে, কুচরিত্র মানে দুশ্চরিত্র দুর্ভাগ্য মানে নরক ভোগ। একবার অঙ্কের ফর্মুলা, ঠিক না? এইবার কেউ নরক ভোগ চাই না, সব স্বর্গ সুখ চাই। ঠিক বিপরীতটা করতে হবে। কুসঙ্গের জায়গায় সৎসঙ্গ করতে করতে সুচিন্তা করতে করতে সুকথা বলতে বলতে সুকাজ করতে করতে সুঅভ্যাস করতে করতে সচ্চরিত্র মানে সৌভাগ্য মানে স্বর্গসুখ। ওয়াচ ফর্মুলা খুব খারাপ জিনিস? তাহলে পেপসি ফর্মুলা হলো, ওয়াচ ফর্মুলা হলো, সিম্পল ফর্মুলা হলো, ম্যান ফর্মুলা, ওম্যান ফর্মুলা হলো, তাই না? এরকম নানান রকম ফর্মুলা দিয়ে এই বইয়ের মধ্যে রয়েছে। যাই হোক, এবার মানে আমার প্রশ্নোত্তর কিছু যদি থাকে কারো কিছু, সেগুলো বললে ভালো। মোটামুটি সম্ভব হলে এই বই সংগ্রহ করবে। এটা যেমন আছে, আর ছাত্র সংকলন আরেকটা, এটার মধ্যে 20টা প্রায় অধ্যায়ে ভাগ করে ছাত্র জীবনে মূল্যবোধ, কিশোর জীবনে, হ্যাঁ, তারপরে শিক্ষকদের জীবনে, মাতা পিতার জীবনে মূল্যবোধ, সময়ের মূল্য, এগুলো সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। আর কি বলবো, একটা আমাদের প্রত্যেক একটা লাইফ কীরকম জীবনটা আমাদের, সেটা নিয়ে একটু বলে শেষ করি। হোয়াট ইজ লাইফ? লাইফ ইজ এ চ্যালেঞ্জ, মিট ইট। লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। লাইফ ইজ অ্যান অ্যাডভেঞ্চার, ডেয়ার ইট। লাইফ ইজ এ সরো, ওভারকাম ইট। লাইফ ইজ এ ট্র্যাজেডি, ফেস ইট। Life is a duty, perform it. Life is a game, play it. Life is a mystery, unfold it. Life is a song, sing it. Life is an opportunity, take it. Life is a journey, complete it. Life is a promise, fulfill it. Life is love, enjoy it. Life is a beauty, praise it. Life is a spirit, realize it. Life is a struggle, fight it. Life is a puzzle, solve it. Life is a goal, achieve it. আর কখন কীরকম শিক্ষা হয়? If a child lives with criticism, he learns to condemn. If a child lives with hostility, he learns to fight. If a child lives with ridicule, he learns to be shy. If a child lives with shame, he learns to feel guilty. But if a child lives with tolerance, he learns to be patient. If a child lives with encouragement, he learns to be confident. If a child lives with praise, he learns to appreciate. If a child lives with fairness, he learns justice. If a child lives with security, he learns to have faith. If a child lives with approval, he learns to like himself. If a child lives with acceptance, he learns to find love in the world. শেষে একটা ABC ফর্মুলা বলে শেষ করি। সব ভুলে গেলে আমরা ABC ভুলি না? ABC কি শিক্ষা দেয়? একটা গাড়ি চালাতে হলে ABC মনে রাখতে হয়। হ্যাঁ, কে ভাইটি বলো? হ্যাঁ, অ্যাক্সিলারেটর, ব্রেক আর ক্লাচ, তাই না? ABC। একটা এই শরীরটা একটা যন্ত্র, একটা গাড়ির মতনই কিন্তু। এবার কখন দৌড়বো, তাই না? কখন হচ্ছে ব্রেক কষবো,
কথা বলার ক্ষেত্রেও, তাই না? আর কথন ক্লাচ, মানে এটা নিউট্রাল করবো কি অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্টমেন্ট, ABC। আর ABC হচ্ছে এখানে এসি চলছে, ABC শেখাচ্ছে। এসিটা কেন চালিয়েছি? গরম করার জন্য না ঠান্ডা করার জন্য? ABC, A for always, B for B, C for calm। হ্যাঁ, একটু শান্ত, ঠান্ডা ঘরে একটু শান্ত। আর A for always, B for B, C for cool, তাই না? ABC শেখাচ্ছে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। মাথা গরম হয় না তো তোমাদের? ভালো করে ভেবে বলবে, হয় না? একজনও বলতে পারছে না হয় না, কেউ বলতে পারবে না, তাই না? তাহলে যখন মাথা গরম হবে না, তখন ABC মনে করো। সবচেয়ে সহজ মনে করা, অলওয়েজ বি কুল। কী করে এবার কুল করবে? একসঙ্গে বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি। বলো সব একসঙ্গে, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। মানে থাকবে মাথায় একটা আইস ফ্যাক্টরি, মানে বরফের কারখানা, তাই তো? আর 3টে কারখানা বানালে ফ্যাক্টরি। তো ফ্যাক্টরির শেষে আমরা জীবনটাকে স্যাটিসফ্যাক্টরি করব, তাই না? তার আগে 4টে ফ্যাক্টরি বানাতে হবে, তাহলে জীবন স্যাটিসফ্যাক্টরি হবে। তাহলে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। ঠিক আছে, আরেকটা বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। লাভ শুনেই কিন্তু মনটা যেন হু হু করে ওঠে, না? এই লাভ সেই লাভ নয়। এখনকার দিনে লাভ কেমন বলছে? লাভ অ্যাট ফার্স্ট সাইট বা ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। এরকম লাভ হলে হবে না, তাই না? সত্যিকারের লাভ, সত্যিকারের লাভ কোনটা? সংজ্ঞা আছে একটা, বলো। লাভ গিভস অ্যান্ড ফরগিভস। সংজ্ঞাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসা মানে গিভ, মানে উজাড় করে দেয়া, আর ফরগিভ মানে ভালোবাসার পাত্র ভুলও যদি করে, অন্যায় যদি করে, তাকে ক্ষমা করা, এটাই ভালোবাসা। দেখো, কার ভালোবাসা সবচেয়ে শান্তি দেয়, আনন্দ দেয় পৃথিবীতে? প্রত্যেক বাড়িতে আছে মা, না? মিলিয়ে নাও সংজ্ঞাটার সঙ্গে। গিভস, মা উজাড় করে দিচ্ছেন আমাদের জন্য, সন্তানের জন্য। অ্যান্ড ফরগিভস, মা ক্ষমা করেন, তাই না? কুপুত্র যদিও হয়, কুকন্যা যদিও হয়, কুমাতা কখনো নয়, ঠিক কি না? তা সেই জন্য মাকে এত ভালো লাগে, গিভস অ্যান্ড ফরগিভস। কিন্তু এখন ওই যে লাভ অ্যাট ফার্স্ট সাইট আর ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট হচ্ছে কেন? সেখানে লাভ নেই, সেখানে সেলফিশনেস, তারও সংজ্ঞা আছে। কি বলো? সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। গেট মানে পাওয়া না, স্বার্থপররা শুধু পেতে চায়, পরপর ফরগেট মানে দেখো, যারা পেতে চায় পেয়ে তবে ভুলে যায়, ডিভোর্স হবে না, ঠিক কিনা বলো? সেজন্য একটা ভালো সংসার জীবন, দাম্পত্য জীবন যাপন করতে হলে স্বামীজির কাছে আসতে হবে। তিনি কি বলছেন? ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। যে বিয়েটা শুধু ইন্দ্রিয় সুখের, ব্যক্তিগত সুখের, সে বিয়েটা বেশি দিন টেকে না, তখন ওই ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট হয়ে যায়। এইটা নিয়ে খুব সাবধান থাকতে হবে, তাই না? এবার তাহলে ছেলেমেয়েরা বলবে, তাহলে কি মহারাজ আপনি বিয়ে করতে বারণ করছেন? বলে, বিয়ে করতে বারণ করলেও তোমরা শুনবে না। বিশেষ করে মেয়েরা তো মানে শিবরাত্রি হলে অনেক জল, দুধ, দই, হ্যাঁ, তারপর বেলপাতা দিয়ে হে শিব ঠাকুর ড্যাশ, তাই না? কিন্তু দেখো, ছেলেরাও হাসছে, বিয়ে করার আগে একটু ভাববে। এটা আমি বানিয়ে বলছি না, একজন কবি লিখেছেন, খুব মানে মজাদার কবি। তিনি বলছেন, বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা। ভর্তা মানে বেগুন ভর্তা, আলু ভর্তা, একদম চটকে যাওয়া। বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা, কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা। কোথায় তোমার স্বাধীনতা, কোথায় তোমার ফুর্তি? বাড়ি গিয়ে দেখবে তোমার সতীর অগ্নি মূর্তি।
ছেলেরা বিয়ে করার আগে এটা। আর মেয়েদেরও বলি, ছেলেরা খুব আসছে, বেহা বেহা সব কোই কাহে মেরা মন মে এহি ভাই, চরখা ঠোলি ধো ধো লাগরা জেহেল পড়লে যায়। বিয়ে করা আর জেলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা বুঝে নিয়ে বিয়ে করবে। ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে? বলছে মেয়েদের জীবনে দুঃখ বেশি। মেয়েরা বলে দেখো দুঃখের কটা কারণ আছে। কি কি? 1 নম্বর কারণ আমি বলবো পরাধীনতা, তাই না? মেয়েদের জীবনটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কেমন? ছেলেবেলায় মেয়েরা পিতার অধীন, যৌবনে গিয়ে স্বামীর অধীন, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীন। ওই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলকে পরিবে পায় হে। সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য কি মেয়েদের জীবন? ব্যাস, এটা ভেবে নিয়ে সংসার করার আগে এখন অনেক রকম এভিনিউজ আছে। ছেলেরা আমাদের দলে আসতে পারে, দলে টানার জন্য বলছি না, তাই না? মেয়েরা সারদা মঠ আছে, তাই না? মেয়েদের জন্য অত্যন্ত দেখবে উচ্চশিক্ষিত, দেশে বিদেশে তারা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তারা লেকচার দিচ্ছেন, তারা জীবন গঠন করছেন, নার্সিং, বিভিন্ন সেবা কাজ, কত কী করছেন, সব গ্রন্থ লিখছেন, তাই না? একটা দেবিত্বের জীবন। অহং দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্যমুক্ত স্বভাবন। আমরা কীরকম জীবনযাপন করছি? শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, সরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি, অতি সূক্ষ্ম ভগ্ন অংশভাগ, কলহ সংশয়, সহেনা সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। এই জীবনটাকে খণ্ডিত, ক্ষয় করছি, কলহ সংশয় এই নিয়ে কাটাচ্ছি। অথচ আমরা একটা অহং দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্যমুক্ত স্বভাববান ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনু। এরকম একটা পূর্ণত্ব, একটা খণ্ডিত জীবনের অবসানে পূর্ণ একটা জীবনযাপন করতে পারি। এটা চয়েস। আওয়ার লাইফ ইজ এ জার্নি ফ্রম বি টু ডি। বি মানে বার্থ, ডি মানে ডেথ। ইন বিটুইন B and D there is one C. C stands for choice. Choice is up to you. তুমি কি জীবনযাপন করবে সেটা তোমার, তাই না? ঠিক আছে, তাহলে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। তারপরে শেষেরটা বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। ঠিক আছে, তাহলে আবার দেখি মনে আছে কিনা। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর হেড, দ্যাট ইজ বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর মাউথ, দ্যাট ইজ build one factory in your heart, that is build one factory in your hand, that is then your life will be satisfactory. ঠিক আছে, নমস্কার। আচ্ছা, কে উত্তর দিয়েছিল? এখানে দিয়ে একটা বই আছে, যদিও আমাদের এগুলো পুরনো অ্যানুয়াল ভলিউম মানে শুভেনি, কিন্তু ভালো ভালো আর্টিকেল আছে। এই বনটি নিতে পারে, একটু একজন এগিয়ে দেবেন আপনি, ভলান্টিয়ার করুন, আমাদের ছেলেরা দেবে। কে উত্তর দিয়ে আগে? আরেকজন এদিক থেকে কেউ দিয়েছিল, এই আর কি ভাই। হ্যাঁ, তুমি এগিয়ে দিয়ে দেবে, সামনে যে আছো। ঠিক আছে, এরকম আর কেউ কিছু বলবে? আর সিম্পল ফর্মুলা। হ্যাঁ, এটা মূল্যবোধে ধন্য জীবন। এটা আমি অত ফ্রি যায় দু একটা দিতে পারবো না তা নয়, কিন্তু ফ্রি দেবো না এই কারণে, ফ্রি দিলে অনেক সময় মনে করে ও ফালতু জিনিস কাটছে না, কাটানোর জন্য। এটা কি পাওয়া যাবে? হ্যাঁ, মূল্যবোধে ধন্য জীবন। আচ্ছা, আর হচ্ছে অন্য কেউ কিছু উত্তর দিয়েছিলেন? উপহার দিইনি এরকম আর কেউ উত্তর দিয়েছিলেন? হাত তোলো। আপনার একটা ধন্যবাদ। আর কমপ্লিট করে তাই তো? আর কোনো প্রশ্ন আছে কিছু? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠাকুরের নাম লিখে আর সই করি। So, you have any questions you may ask?
No questions from this side or this side? Students, no questions? You want to ask anything you want to know? যদি তোমরা জানতে চাও না এরকম সুযোগ বারবার পাবে না। আজকে কত তারিখ? 29 So, I'll tell you one anecdote. There was one old Swamiji at Bombay Ashram, our Bombay Ashram. You know, he was lecturing, and some people were talking as usual in the crowd. Not all are attentive always, right? So, some people were talking. He immediately told them, please stop talking, otherwise I'll speak for more time. Okay. So, if you don't ask questions, I am going to speak. Decide now. See, for many days I was wanting to tell you what actually we lack, Indians, especially in such circumstances like today. Swamiji pointed it out way back in 1800s. What we lack is lack of seriousness. We really don't work seriously. That is one problem. Meaning that we don't work hard. Simple. See, when you imitate the Western nations, we need to learn only two things from them. What? Their organization capacity and their research temper. But what we copy? We copy their dress. We copy their bad habits. We copy their weekend holiday culture, but we never copy their sincere, hard-working nature. We don't copy their truthfulness. We don't copy their hard work. So what we lack is hard-working nature, lack of seriousness. Please work hard. And responsibility at individual level is very important. Now something untoward has happened. Everybody rises up and tries to protest. That's fine. But positively what you can do as an individual, this also you should think. Because in long run, country is made of human beings, and if human beings are good, country becomes good automatically. You just think about yourself, how you can make the things better by changing yourself. This is also one important part. In fact, I say the most important part. To be a responsible citizen. If you are, as Maharaj has rightly pointed out, student has to be a student and parent has to be a parent, and then an employee has to be an employee. You know, you have to be sincere to your work. As a student, if you are responsible, you will learn the sense of responsibility, and then it will continue throughout your life. At least you will not add something bad to the society from your side. That is the minimum thing that we should do, right? See, Kolkata is such a beautiful city. All of you agree or not? Yes. But why you don't feel when you look at the roads? Because of whom? Because of whom? Because of you. Because of all of us. Because you praise all the buildings, and then when you go about eating some biscuits or something, throw the covers on the road. Who are making the things dirty? So at our personal level, from today at least, make a pledge that you will not make the city dirty anyway, right? So if you eat something, or if you got to throw something, place it in your pocket, go home, and then put it in the dustbin. These are the good things that we should learn from Westerners.
And number 2, you are a student. Study well, come regularly, punctually, and your first priority should be study. If you are hardworking is a habit and it will continue throughout your life, and you will appreciate this, this particular trait of yours, if it is because of this institute throughout your life. Right? So Swamiji says at one point, how you should work? You should work as if the whole work is depending on you. If you don't work properly, nothing is going to happen. With that feeling you should work. You are of course a part of the whole game in this world, but you should give such an importance to work that the piece of work which you are assigned to and for which you are responsible is the most important work. Just see, if there is a long highway, somewhere on the road, if there is a disturbance, whole traffic gets jammed, right? So we should not become that disturbance in the society. Right? Take whole responsibility on your shoulder and work as if your part of work is not done, whole work is going to collapse. With that feeling, do your work, perform your duties well, and see why country won't change. Just because we are not following Swamiji's advice only, we have come to this stage. Let us not do that. Let us not repeat this anymore. And then whoever looks at you and wherever you go for work or to any other institution, they should immediately recognize you as a student from Swamiji's ancestral house belonging to Ramakrishna Mission. You should radiate that quality. You should radiate that quality, not show that quality. Please understand. So thank you very much. So thank you. So many thanks to Maharaj for properly guiding the students. Especially these instructions are very important because these are contextual and you can relate to yourself. Every individual, is traumatized very much. You look at the newspaper reports and then look at common man's talk, everybody is traumatized. So these advices of strength are definitely important. Thank you very much, Maharaj, for your valuable and kind advice. And thank you very much for the faculty members. They have been very responsible. We are very lucky to have them here. In every endeavor that we begin, so they are always with us and then helping in each and every activity of us. Thank you very much. And thank you very much to our technical staff also. So Shovan is here, Krishna may be behind me. So helping the program constantly. And thank you very much to all the students for being very patient and alert throughout the session. I have not seen single one of you falling asleep. This is great. Though you have come during graveyard session, it is called. Your Priya madam calls it graveyard session, post-lunch session, right? Many people tend to sleep, but today you are all alert. It shows that you are genuinely interested to receive something. Thank you very much. So give your attendance to your respective teachers, and then before you go, please do collect some refreshments which are arranged outside. Thank you. একটি বিষয় বলছি, এই ধরনের ওয়ার্কশপ আমরা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে গিয়ে করে থাকি। কোনো প্রতিষ্ঠান আমরা অনেকে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছো, যদি এরকম বাইরেও কিছু হয়, আমাদের অনলাইনেও ভ্যালু এডুকেশন কোর্স হয়, ঠিক আছে? বিভিন্ন কলেজের সঙ্গে মুভ করে এই ধরনের আমাদের কোর্স 30 আওয়ার্স অ্যাড অন কোর্স এগুলো ন্যাকে প্রয়োজন হয়। যারা আগ্রহী থাকবে যোগাযোগ করবে। ঠিক আছে, ভালো থাকবে। শুভকামনা। ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय जगद्धात्री माई की जय। जय वीरेश्वर महादेव की जय। जय भारत माता की जय।